ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত খুশি হইতাম জানি। তোরে আমি বুঝাইব কেমনে। আল্লাহু আকবার। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত খুশি হইতাম জানি। তোরে আমি বুঝাইব কেমনে। রওজা জিয়ারত গিয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা জিয়ারত গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা। সবাই ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি। পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি। থাকতো না মনে কোনো যাতো না, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। এই মাহফিলের ডানে বামে পূর্বে পশ্চিমে যতগুলো কবর রয়েছে রে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে সকলের কবরের সবগুলো পৌঁছায়া দাও। এখানে হাত তুলে আমিন আমিন বলে ডাকে কার মা নাই, কার বাপ নাই, ভাই বেরাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ গো সকলের কবরের সবগুলো পৌঁছায়া দাও। খাস করে আমার সাহেবে দাওয়াত বাবাজি তোমার হাবিবের রওজার পাশে ঘুরে ঘুরে সালাম দেওয়ার নিয়ত করেছেন, তোমার ঘরের চতুর্পাশে ঘুরে ঘুরে তাওয়াফ করার নিয়ত করেছেন। আল্লাহ গো তার মনের নেক মাকসুদ তুমি পূর্ণ করে দাও। যাই যে আশা নিয়ে হাত তুলেছেন সকলের মনের নেক মাকসুদ আল্লাহ তুমি পূর্ণ করে দাও। জীবনে একবার হলেও সাহেবে দাওয়াত সহ আমাদেরকেও আল্লাহ নবীজির রওজার পাশে ঘুরে ঘুরে সালাম দেওয়ার তৌফিক দিয়া দাও। তোমার ঘর জিয়ারত করার সুযোগ তৈরি করে দাও। রব্বুল আলামিন দয়া করো, রহম করো আল্লাহ। তোমার হাবিব যত কল্যাণ আর মঙ্গল চেয়েছেন সমস্ত কল্যাণ আর মঙ্গল আল্লাহ তুমি আমাদের দিয়া দাও। যত কল্যাণ আর অমঙ্গল থেকে পানাহ চেয়েছেন সমস্ত কল্যাণ আর অমঙ্গল থেকে আমাদের মাফ করে দাও। যেদিন আমরা মরে যাব মৃত্যুর সময় ঈমান আর আমলের সাথে সকলের জবানে শেষবাণী মধুর বাণী কালেমা তাইবা জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যে রব্বুল ইজ্জাত এরকম মাহফিলে আমাদের আসার বসার সুযোগ দিয়েছেন, এতে আমরা বেজার না খুশি? পিছনের ভাইরা বুঝি অখুশি নাকি? বেজার না খুশি? কম না বেশি? খুশি খুশি বেশি বেশি শুকরিয়া আদায় করব কার? সেই মহান মুনিবের দরবারে আমরা কালেমাতুশ শুকর আদায় করছি। কণ্ঠের কাছে সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে ঘোষণা করছি, কোরআনের ভাষায় বলছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। কেন আপনি শুকরিয়া আদায় করবেন না? এই যে আমরা যে কথা বলছি, বিজ্ঞান এই জামানায় এসে প্রমাণ করছে, এই যে আমরা যে কথায় বাংলা ইংরেজি আরো পৃথিবীতে প্রায় ২৫০০ ৩০০০ কেউ বলেছেন প্রায় ৬০০০-এর মতো ভাষা রয়েছে। এই ভাষাগুলোর স্রষ্টা কে? সব ভাষা বোঝেন কে? এই যে আমরা যে বাংলায় কথা বলছি, এই কথা বলার জন্য, ওই ভাষায় রূপান্তরিত হওয়ার জন্য আমাদের ভিতর থেকে প্রায় ২৭টা স্টেপ অতিক্রম করে তারপরে কথার সৃষ্টি হয়। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।
তো সেই মুনিবের দরবারে আমরা আবারও কণ্ঠের কাছে সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে ঘোষণা করছি, কোরআনের ভাষায় পড়ছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি দুলালে আমিনা শাহে মদিনা, যার পথ পন্থার মধ্যে মানুষের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি, সেই নেতার প্রতি এই সোনার বাংলা থেকে সোনার মদিনায় সকলে ইমানে জজবায় সালাম পৌঁছায়। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাহে রমজান, ঈদের দিনে ঈদগাহে মানুষ যায়, সেখান থেকে নিষ্পাপ হয়ে আসে, আর শয়তান চিৎকার করে, শয়তানের সামসারা গান বাজনা শুরু করে। শয়তানের সামসারা কি করে? ভালো লোক গান বাজনা করে, শয়তানের সামসারা চেলারা। তো বড় শয়তান যখন ছাড়া পায়, হাদিস শরীফ শোনেন নাই, সুফিদাতি শায়াতিন, শয়তানকে বন্দী করা হয়। তো এই বড় শয়তান যখন আল্লাহ ছাড়া দেয়, তখন ওই চিৎকার পারা শুরু করে দেয় যে এই যে ঈদগাহে মানুষগুলো গেল আলো, এদেরকে তো আল্লাহ নিষ্পাপ করে ক্ষমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তখন আর সাঙ্গ পাঙ্গারা বলে যে জনাব আপনার কি হয়েছে, আপনি চিৎকার পারতেছেন কেন? ভাই আরে আমার তো বন্দি করছে, তোদেরকে এতদিন ট্রেনিং দিয়ে আমি কি শিখেলাম? তোমরা এই যে মানুষগুলো মুক্তি পেয়ে গেল, নাজাত পেয়ে গেল, জান্নাতি হয়ে গেল, তোমরা কি করলে? তখন শয়তান মোটামুটি কয়েকটা কর্মসূচি দেয়। এর মধ্যে 1 নম্বরের কর্মসূচি দেয় যে মেয়েদেরকে বেপর্দা করে রাস্তায় বের করে। কি করে ভাই? তাহলে যে মেয়েরা রাস্তায় বেপর্দায় হয়ে ঘুরে, এরা কি শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করে? কথা কোন ঠিক কিনা? তো এই শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে মেয়েরা কি এই যে কসমেটিক থাকে, দামি দামি আকর্ষণীয় পোশাক কিনে, এটা মেয়েরা কিনে না মেয়েদের বাপ কিনে দেয়, নাহলে স্বামী কিনে দেয়, নাহলে ভাই কিনে দেয়? কথা কোন ঠিক কিনা? নিজের বাপের টাকা খরচ করে, ভাইয়ের টাকা খরচ করে, স্বামীর টাকা খরচ করে পরপুরুষক দেখায় ঘোরায় বেড়ায়। কথা কোন ঠিক কিনা? এটা গেল 1 নম্বর। 2 নম্বর কর্মসূচি হলো এদেরকে মদ জাতীয় জিনিস পান করায়। কি পান করায়? নেশা জাতীয় জিনিস পান করে মাতাল হয়ে যায়। কি হয়ে যায়? মাতাল হয়ে বেতাল হয়ে রাস্তায় ড্যান্স দেয় আর ঘুরে বেড়ায়। নাউজুবিল্লাহ পড়ে। শয়তানের 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর কর্মসূচি হলো অপব্যয়ের মহা আহরণ চলে। কি চলে? অপব্যয়ের মহা আহরণ চলে। মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, অপচয় করে বিভিন্ন পার্ক, মিউজিয়াম, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আর টাকাকে টাকা না মনে করে অপচয় করে। কথা কোন ঠিক কিনা? আরে মিয়া, আপনি কি জানেন যে আমাদের পৃথিবীতে এই 228টা রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র, যে রাষ্ট্রে রোজা ছিল, ইফতারি নাই, সেহরি নাই, ঘাস খায় রোজা ছিল? কথা কোন ঠিক কিনা? সেই ফিলিস্তিনি ভাইদের আমরা দোয়া করি, আল্লাহর দয়া চাই, আল্লাহ যেন অবশ্যই জালিমদের জুলুমের সমসিত জবাব দেন এবং ফিলিস্তিনের রাষ্ট্রকে, মুসলমানের রাষ্ট্রকে আল্লাহ স্বাধীন করে দেন। সারা বিশ্বের জালিমদের জন্য রাম আর বামদেরকে এখান থেকে একটা মেসেজ দিতে চাই যে তোমরা যতই বিরোধিতা করবা, আমাদের উপর আমাদের আল্লাহ আছে, আল্লাহ সাহায্যকারী। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, শয়তানের বিভিন্ন কর্মসূচির ফাঁদে পড়ে আমাদের জীবনটা ছানাবড়া করে ফেলছি। দুনিয়ার রং তামাশায় ঘুরে ফিরে আমরা এমন ভাবে আকর্ষিত হয়েছি, আমরা যেন আখিরাত ভুলেই গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। যে দুনিয়ার রং তামাশা বিমোহিত হয়ে আছে, আর এটা ততক্ষণ হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না কবরে যায়, কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তারা বিমোহিত হয়ে যায়। কবরে গেলে তারপরে তখন আর সুযোগ থাকে। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু সালামের ঘটনা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উপস্থাপন করেছেন। নবীজি তার পবিত্র মুক্তামালা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। বনি ইসরাইলদের কিছু কিছু নবী, বিশেষ করে যতগুলো নবীর নাম উচ্চারিত হয়েছে, সবচেয়ে বেশি স্মরণীয় বরণীয় যে নবীর নাম, সেটা হলো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ তার উপাধি হয়েছে। আল্লাহর সাথে বেশি বেশি কথা বলেছেন, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মুসার নামের শেষে লকব লাগায়া দিয়েছে, উপনাম দিয়েছে মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে কথোপকথনকারী। আল্লাহু আকবার বলেন। এই জামানায় মুসার মতো আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির মর্যাদা নবীদের মতো আল্লাহ তাআলা বনি ইসরাইলের নবীদের মতো দিবে। এই জামানার সামান্য একজন ইমানদারকে জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে যে মানুষেরা দুনিয়াতে বেশি বেশি আল্লাহর কালাম তেলাওয়াত করবে, কি করবে?
আল্লাহর কালাম তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে নাজাতের ঘোষণা দিয়ে যখন মুসা কালিমুল্লাহকে ডাকা হবে, কালিমুল্লাহ কারা আসো, তাড়াতাড়ি আসো। এই কোরআন যারা বেশি বেশি পড়বে তারাও কালিমুল্লাহর উপাধি পেয়ে নবী মুসার সাথে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা দেয়, রব্বুল আলামিন এই মুহূর্তে আমার একটা বিষয় জানতে চাই, সেটা হলো এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপী কে? বড় পাপী কে? আপনি আমরা আমাদের আমলের দিকে যদি তাকাই, দুনিয়ার কেউ দেখে নাই। যদি আমার পাপের কথা আমার পরিবার জানে, হয়তো আমার সাথে সংসার করবে না। আমাদের সবচেয়ে আপনজন যদি বাপ মা জানে, আমাদের বাপ মা হয়তো বাড়ি থেকে বের করে দিত। সমাজের লোকেরা আমাদের সম্মান করে। আমার আপনার পাপের কথা কেউ না জানলে জানে, যদি সমাজের মানুষ জানতো তাহলে সম্মান করতো না, সালাম দিত না। কিন্তু দুনিয়ার সব লোকের চোখে ধুলো দিলেও কার চোখে ধুলো দিতে পারিনি বলেন তো? আল্লাহর চোখে। আমার ভাইরা, ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব না যেহেতু সময় অল্প। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন এই মুহূর্তে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপী কে? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলে, মুসারে তোমার মাথার ভিতরে এরকম আজগুবি, ইট ইজ ভেরি স্ট্রেঞ্জ, বড় আজীব, আজীব, বড় আশ্চর্যজনক প্রশ্ন কেমন করে উদ্রেক হয়? বলে, আল্লাহ আমার বড় জানার ইচ্ছা, এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে পাপী মানুষ কোন বান্দা? বড় পাপী কে? তো আল্লাহ এই কথা শুনে মুসাকে বলতেছে, মুসা তুমি এক কাজ করো, সেটা হলো কি? অমুক রাস্তার পাশে গিয়ে বসে থাকবা। থাকার পরে ওই রাস্তা দিয়ে যে লোক সর্বপ্রথম যাবে, ওই লোকটাই সবচেয়ে বড় পাপী। তোমার যদি দেখার একান্তই ইচ্ছা হয় তাহলে অমুক রাস্তার পাশে গিয়ে বসে থাকো। তো মুসা আলাইহিস সালাম জানার আগ্রহ আর এক মুহূর্ত দেরি করেনি, যেমন আমাদের আগ্রহ বাড়ছে যে আসলে বড় পাপী কে। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে রাস্তার পাশে বসে থাকে। সূর্য ওঠার আগে গিয়ে সকালবেলা বসে গেছে, ভোরবেলায় সূর্য উদিত হয়, লোক আসে না। ঘটনাক্রমে দেখে আল্লাহর এক বান্দা তার সাথে ৩-৪ বছরের ছোট একটা বাচ্চা নিয়ে ওই রাস্তা দিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হলো, লোকটার চেহারা সুরতে বোঝা যায় না, লোকটার চেহারা সুরত দেখলে মনে হয় নিষ্পাপ, আল্লাহর ওলি, কিন্তু তার ভিতরে সবচেয়ে এত বড় অকাম কুকাম। এই লোকটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ, এটাকে মেনে নেওয়া যায়। আমাদের সমাজেও কিন্তু কিছু রূপধারী লোক রয়েছে, আচার ব্যবহার পোশাক পরিচ্ছদে আমরা দেখি একেবারে সুফি লোক, একেবারে ভালো লোক, কিন্তু ভিতরে ভিতরে অকাম কুকামে, সুদ ঘুষে, জেনা বেবিচারে সেরা। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না ভাই সমাজে? চেহারা শুরুতে আল্লাহর ওলি। এখন তো দেখা যাচ্ছে সমাজের কিছু লোক, হ্যাঁ, টুপি আছে, দাড়ি আছে, নামাজও পড়ে, কিন্তু সুদের সাথে। টুপি আছে, দাড়ি আছে, নামাজও পড়ে, কোরআনের সমাজ ব্যবস্থা রাষ্ট্রে যেন কায়েম না হয়, সে ধান্দা, সে দলের সাথেও থাকে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম যখন এই লোকটাকে দেখলেন, দেখার পরে বলছেন, রব্বুল আলামিন আমার মনের আশা একটা পূর্ণ হয়েছে, তবে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পাপীকে দেখার পর আমার মনের মধ্যে আবার এই উদ্রেক হয়েছে, এই পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে বড় নেকিওয়ালা লোক, বড় আল্লাহওয়ালা লোক, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো লোককে। জোরে কন্না আল্লাহু আকবার। আগ্রহ আরো বাড়ছে না ভাই? আল্লাহ পাক বলতেছেন, মুসা এটা কেমন কথা? তোমার আশা পূরণ করলাম, আবার তুমি আরেকটা ছায়া বসে থাকলা। তো ঠিক আছে, তোমার জবাব আমি দিলাম, তোমার জবাব আমি দিচ্ছি। এই রাস্তাতে, এই জায়গাতে তুমি সন্ধ্যা পর্যন্ত বসে থাকবা। এই রাস্তা দিয়ে একেবারে সন্ধ্যার সময়, একেবারে সূর্য ডোবার সময় যে লোকটা অতিক্রম করবে, সেই লোকটা পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহওয়ালা বড় লোক, সে সবচেয়ে ভালো লোক, সবচেয়ে নেকিওয়ালা লোক। জোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার পরে এই লোকটা এখানে যখন বসে থাকলেন, ওই লোকের ধান্দায় আল্লাহর পয়গম্বর মুসা বসে থাকলেন। এমন তো অবস্থায় দেখা গেল যে সারা দিন শেষে যে লোকটা সকালবেলা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপী, ওই লোকটা আবার ওই রাস্তা দিয়ে ফিরতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ।
আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউরে রাখো 10 তলাতে, আবার কাউরে রাখো গাছতলা, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। নারে তাকবীর। মুসা আলাইহিস সালাতু সালাম যত না আশ্চর্যান্বিত ছিল, যত না আজীব ছিল, যত না ভেরি স্ট্রেঞ্জ ছিল এই ঘটনা, এই লোককে প্রথমবার দেখার পরে আশ্চর্য হয়েছিল, দ্বিতীয়বার নিষ্পাপ হিসেবে দেখে আরো বেশি আশ্চর্য হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ কেমন কথা? আল্লাহর কাছে সিজদায় পড়ে গেছে রব্বুল আলামিন। তোমার কুদরত বুঝি না? সকালবেলায় লোকটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপী, আর এই সন্ধ্যাবেলায় এসে সেই লোকটাই আবার নিষ্পাপ হয়ে বড় নেককার হয় কিভাবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেটা পৃথিবীর কেউ পারে না, পারে কে? যেটা দুনিয়ার কোনো মানুষ পারে না, সেই কাজ করে কে? যেটা পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম যখন সিজদায় পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে সিজদা তোলো। তোমার সামনে এই যে লোকটা সকালবেলা পাপী ছিল, সন্ধ্যাবেলায় নিষ্পাপ হয়ে গেল, বড় নেককারওয়ালা হয়ে গেল, আর পিছে কারণ কি? আল্লাহ পাক মুসার সামনে সারা দিনের মেরর, সারা দিনের ঘটনা একটা আয়নার সামনে, তার সামনে উপস্থাপন করলেন। আল্লাহু আকবার বলেন। দেখেন, বনে জঙ্গলে লোকটা কাজ করে, কাঠ সংগ্রহ করে, খড়ি সংগ্রহ করে, জ্বালানি সংগ্রহ করে। এই যে জ্বালানি সংগ্রহের তালে তালে ওই যে সাথে যে 4-5 বছরের যে ছোট বাচ্চাটা আছে, বাবুটা আছে, ওই বাবুটা জিজ্ঞাসা করে, বাবা এই বন কত বড়? এই বন, এই জঙ্গল কত বড়? এই বাগানটা কত বড়? বলে বাবা অনেক বড় বাগান। বলে এই বাগানের চাইতেও কি কিছু বড় আছে? বলে হ্যাঁ বাবা, এই বাগানের চাইতেও বড় এই পৃথিবী। বলে বাবা এই পৃথিবীর চাইতেও বড় আছে কিছু? বলে হ্যাঁ, পৃথিবীর চাইতেও সাগর মহাসাগর বড়, পাহাড় বড়। এইভাবে একটার পর একটা বলতেছেন। তারপরে এই সন্তান বলতেছেন, বাবা এই পৃথিবী সাগর মহাসাগর এর চাইতেও কি বড় কিছু আছে? বলে গ্রহ নক্ষত্র আছে। বলে বাবা আর চাইতেও বড় কি কিছু আছে? বলে বাবা এই সাগর মহাসাগর গ্রহ নক্ষত্র এর চাইতেও সবচেয়ে বড় হলো আমার পাপ। আমি যত পাপ করেছি আমার জীবনে, আশা রাখি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে। জোরে কোন আল্লাহু আকবার। চোখের পানি ভিজায়া কাঁদেন, দাড়ি ভিজে টপ টপ করে পানি পড়ে, তার ভিতরেই পাপীর কথা অনুশোচিত হয়ে স্মরণ হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদে। ছোট বাচ্চার প্রশ্নের জবাব দেয়। সাধারণত সমাজে আমরা দেখি আমাদের ছেলে মেয়েগুলো, বিশেষ করে যদি নাতিপুতি এরকম বয়সে ছোট বাচ্চারা হয়, তুমি উচিত জবাব কথা কন, ঠিক কিনা? যেমন কুকুর তেমন মুগুর, যেমন কুকুর তেমন মুগুর, এরকম আচরণ করা যাবে না। আমার নবীর আদর্শ ছিল এরকম না। নবীর আদর্শ ছিল ছোট বাচ্চাদেরকে আগে সালাম দিতেন। আমাদের দেখে ছোট বাচ্চারা ভয়ে পালায়া যায়, আর নবী দেখে দৌড়ায় আসা, নবীর কোলে লাফ দে উঠতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মসজিদে ছোট বাচ্চা গেলে আমরা রাগ করি, ঠিক না? একটু বিরক্ত করলে রাগ করি না, নবী নিষেধ করেছেন। নবীর ইতিহাস আপনারা ঘাটেন। ইমাম হাসান হোসেন কি করতো? নবী যখন সেজদা দিত, নবীর ঘাড়ের উপর চড়া বসে থাকতো। আল্লাহু আকবার বলেন। নবী আমার ঘোড়া হতো, আর হাসান হোসেন ওই ঘোড়ার চালক হতো। আল্লাহু আকবার বলেন। রাহমাতাল লিল, আল্লাহু আকবার বলেন, রাহমাতাল লিল আলামিন। সম্মানিত ভাইরা, তো যাই হোক, এই যে ছোট বাচ্চা যখন প্রশ্ন করে জবাব দিতে কিন্তু ভালো লাগে। বাপ মা বুড়া মানুষ যদি পেছাল পারে, পেছাল পারো, চুপ থাকো, এরকম কথা বলি কি বলি না? আর ছোট মানুষ বারবার জিজ্ঞাসা করতে, বারবার জবাব দিতে, ওই বারবার জবাব দিতেই ভালো লাগছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মহব্বত দিয়েছেন কে? আল্লাহর নাম নিলে গুনাহ হবে না? নেকি হবে? কি হবে? এই মহব্বত দিয়েছেন কে? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
মুসা আলাইহিস সালামের কাছে এই চিত্রটা সচিত্র সুন্দরভাবে স্থির চিত্র চলচিত্র আল্লাহ রাসূলের সামনে এইভাবে উপস্থাপন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুসা, তারপরের স্টেপটা দেখো। এই সন্তান যখন তার পিতাকে বলছে, বাবা, এই পৃথিবীর চাইতেও কি, এই সাগর মহাসাগরের চাইতেও কি বড় কিছু আছে? বলে, বাবা, এই সাগর মহাসাগর এর চাইতেও বড় হলো আমার পাপ। আমার কি? আমার এত গুনাহ হয়ে গেছে, এত পাপ হয়ে গেছে, এই সাগর মহাসাগর দিয়েও এর চাইতেও বেশি পাপ হবে। এমন কোন পাপ নাই, এমন কোন সেক্টর নাই যে আমি পাপে পাপে নিজেকে জর্জরিত করে নিজরে কন্যা নাউজুবিল্লাহ। এরপরেও বৃদ্ধ পিতা কাঁদছে, চোখ থেকে পানি টপ টপ করে টপকায়া দাড়ি ভিজায়া ফোঁটা ফোঁটা হয়ে জমিনের উপর পড়ছে। সন্তান প্রশ্ন করেই যাচ্ছে। এরপরে বলছেন, বাবা, এই পাপের চাইতেও কি বড় কিছু আছে? আল্লাহু আকবার। লোকটা চোখের পানি ফেলে কাঁদে আর বলে, বাবা রে, এই পৃথিবীর আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে, আমার পাপের চাইতেও, এই সব কিছুর চাইতেও আমার পাপ বড়। আমার এই পাপের চাইতেও সবচেয়ে বেশি বড় হলো আমার আল্লাহর দয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যখন নাই কথা বলছে, আল্লাহর রহমতের দরিয়ায় এমন ভাবে জোশ পড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা ওই বান্দার এই অনুশোচনা, এই তওবা, এই চোখের ফোঁটার পানি আল্লাহ তাআলা বিফল দেন নাই, কবুল করে নিয়ে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম বিল হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শুধু তার সাইয়্যাত গুলো ক্ষমা করে নাই, তার গুনাহগুলো শুধু ক্ষমা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে সাইয়্যাতিহিম বিল হাসানা, সাইয়্যাত গুলো হাসানাত করে দিয়েছিলেন। যতগুলো গুনাহ ছিল ততগুলো নেকি দিয়ে আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গার ভিতরে বলেছেন, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে কি হয় না, নিরাশ। এই ঘোষণা কার? তো এই মন মানসিকতা নিয়ে যদি আজকের মাহফিল আমরা শুনি, সেই অনুযায়ী শুনে বুঝে আমল করি, তাহলে আমাদের ক্ষমা করে দিবেন কে? যারা যারা ক্ষমা চান তারা বলেন, আর বাকিরা বলেন না। আমাদের ক্ষমা করে দিবেন কে? এই বিশ্বাস আমাদের আছে তো? সবাই বলেন, আছে তো? আল্লাহ আমাদের মাফ করুন, কবুল করুন। বিশেষ করে আমার বাবাজি যে আঞ্জাম দিয়েছেন, আল্লাহ তাকেও ক্ষমা করে দিন। তার বংশ থেকে, আমাদের বংশ থেকে, বংশ পরম্পরায় যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের জান্নাতবাসী করে দিন। জোরে বলেন আমিন। আর যারা জীবিত আছেন তাদেরকে সিহাতে কুল্লিয়া, শিফায়ে আজেলা, হায়াতে তাইয়্যিবা দান করুন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আসুন আলোচনার দিকে যাই। আলোচনার সূচনাতেই যে কথাটা আমি আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই, আমি কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, জোরে বলেন কয় নম্বর সূরা? 5 নম্বর সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো মায়েদা। জোরে বলেন নাম কি? এই মায়েদা সূরায় 120টা আয়াত আছে। যে দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি, 55 নম্বর আয়াত এবং 56 নম্বর আয়াত। জোরে বলেন কয়টা আয়াত? কথা বলতে হবে। এখানে যায় আলোচনা শুনে গেলেন, যাওয়ার পরে বাড়ি যখন, আরে সেই ওয়াজ করছে আমাদের পাশের গ্রামের ছেলে। কোন গ্রামের ছেলে ভাই? পাশের গ্রামের ছেলে। সেই ওয়াজ করছে। কি ওয়াজ করলো? বারে কোথায় যে সুন্দর কণ্ঠ, সেই ওয়াজ করছে। তো কি ওয়াজ করছে? করতে পারে মনে নাই। কি নাই? ওই ওয়াজ শুনে লাভ হবে? কোরআনের দাবি হলো আমাদের উপর 4টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর, কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? 2 নম্বর হলো তেলাওয়াত করার পর এটা বুঝতে হবে। কি করতে হবে? বুঝতে হবে। আর 3 নম্বর হলো কোরআন বুঝে, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে বুঝে এই কোরআন আমলে পরিণত করতে হবে। কি করতে হবে? আর 4 নম্বর, কোরআন তেলাওয়াত করে সহি শুদ্ধভাবে এটা বুঝে আমল করে নিজের ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আন্তর্জাতিক লেভেলে এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে হবে। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। এই দেখেন মুনাফিক জেলা আছে, হাত তুলবে না। নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। হাত দাবান।
তাহলে আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা মনে থাকবে তো? সূরা কয় নম্বর আয়াত বললাম? 55 এবং 56। আসেন আমি বেশি ডালপালা বাড়াবো না, কারণ সময় বড় অল্প। এই 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমাদের বন্ধু কেবলমাত্র আল্লাহ। আমাদের বন্ধু কে? তোমাদের বন্ধু হলো আল্লাহ এবং তার রাসূল। আর আল্লাযীনা আমানু, তোমাদের মধ্য থেকে যে মানুষেরা ঈমান আনে, এই মানুষেরা তোমাদের বন্ধু। তাহলে আমাদের বন্ধু কয়জন? জোরে বলেন, কয়জন? আমাদের বন্ধু হলেন 3 জন। 1 নম্বর কে? 2 নম্বর তার রাসূল, 3 নম্বর হলো আল্লাহ আল্লাহ রাসূলের উপর যারা বিশ্বাস করে, ঈমানদার, যারা কোরআন মানে তারা। কথা বলুন ঠিক কিনা? এখন কোরআন মানে কারা? আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে কারা? তাদের পরিচয় এই দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। ঈমানদার কারা? তোমাদের বন্ধু কারা? সমাজে নামাজ কায়েম করে যারা। সমাজে কি করে? দুঃখের বিষয় হলেও সত্য, রোজার পরে আর মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা কোন ঠিক কিনা বেঠি? এই হলো অবস্থা। মাইকিং করা লাগবে যে মুসল্লি হারা গেছে, চলে আসুন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে সমাজে যারা অর্থবিত্তের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থবিত্তের মধ্য থেকে যে মানুষেরা যাকাত দেয়, তারা তোমাদের বন্ধু, তারা ঈমানদার। আর কারা? ওহুম রাকিউন, যারা বিনয় চিত্তে আল্লাহর বিধান মেনে নেয়, এই ঈমানদার তারা, এরাই হলো তোমাদের বন্ধু। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিশেষ করে ঈমানদারদের গুণ এই 3টা কথা বলেছেন। 1 নম্বর হলো আল্লাহ রাসূল, আর 2 নম্বর হলো ঈমানদার। এখন আমরা সমাজের প্রায় সব লোকই বলে আমার সেই ঈমান ভালো আর কারো। নামাজ না বলে ঈমান, এরকম কথা বলে না ভাই? বলে না? এরকম কথা কিন্তু সমাজের মানুষ বলে। হ্যাঁ, তোরা নামাজ পড়বো কি করে? জলম যাবে কলম করতে, হাঁটু যাবে নামাজ পড়তে, আর তোরা নামাজ পড়া যা পারবি না, আমরা নামাজ না পড়াই তাই করব। কথা কোন ঠিক কিনা? এরকম সমাজের লোক আছে না ভাই? এই এলাকার সবাই নামাজে, ঠিক কিনা? নামাজি যারা, তারা ঘরে থাকতে পারে। কোরআনের ডাক আসলে, কোরআনের দাওয়াত আসলে, কই মাছ যেমন ডাক পড়লে খেজুর গাছে লাফায়া যায়, ঈমানদাররা জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে চলে আসে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে তো সমাজে এমন অবস্থা চলছে, এমন অবস্থা বিরাজ করছে, আল্লাহওয়ালাদের, নামাজীদের, কোরআনওয়ালাদের, যাকাতওয়ালাদের, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, তাদের উপরে বিভিন্ন ভাবে জেল জুলুম, হয়রান পেরেশান তাদেরকে করা হয়। কথা বলুন ঠিক কিনা? হুজুরদের দেখতেই পারে না। হুজুর, আমি বলি যে হুজুরের ফাঁসি শেষ, এখন মুসল্লিদের ফাঁসি বাকি আছে। কার ফাঁসি দিবে ভাই? যদি সচেতন না হয়, হুজুরের ফাঁসি। আমরা তো সলিমুল্লাহ কলিমুল্লাহ, আমাকে বড় হুজুরের কি ফাঁসি শেষ, আর বাকি কার? মুসল্লিদের। হুজুরের ফাঁসি শেষ, বাকি কার? আপনারা কি ফাঁসি নিজে নিজে স্বেচ্ছায় বরণ করে নেবেন? না, ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত যতক্ষণ জীবন এক ফোঁটা রক্ত আছে ঈমানদার, ততক্ষণ কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী কোনো কাজ সমাজে হবে, এটা কখনো বরদাস্ত করবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা দেখতে পাচ্ছি যে এমন বিদঘুটে অবস্থা, সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী জনগণ, এটা যারা বিশ্বাস করে তাদের রাজনীতির কোনো সমস্যা নাই। যারা বলে সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী কার? সার্বভৌমত্বের মালিক কে?
এই আল্লাহর বিধান যারা কায়েম করতে চায় তাদের নিবন্ধন বাতিল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? দেখতে পারে না। তো সেই প্রাক্তন যুগে এক বাদশা, অনেকগুলো তার উজির নাজির ছিল, তো এর মধ্যে থেকে একজনকে বেশি ভালোবাসে, ও সে একটু আল্লাহ ভক্ত, আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে। তো আর গুলার গা জ্বালা করে, আর গুলার কি করে, গা জ্বালা করে। তো এখন এই বলছে বাদশাকে, এক উজির বলতেছে, জাহাপানা বেয়াদবি নিবেন না, উমুক উমুককে এত ফ্যাসিলিটি দেন, তো আমাদেরকে এইরকম দেন, তার চেয়ে উমুককে বেশি দেন, কারণটা কি? তো বলতেছে কারণ তো আমি তোমাকে বুঝাতে পারবো না, তবে একটা পরীক্ষার মাধ্যমে এর প্রমাণ, এর বাস্তবতা আমি তোমাকে দেখা দেব ইনশাআল্লাহ। তো বলতে কি সেটা? তো বলতেছে ডাকে নিয়ে আস, কাক, ওই আল্লাহওয়ালা কাক, কোরআনওয়ালা কাক, কোরআনওয়ালা আল্লাহওয়ালা। তো ডাকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে এখন বলতেছে যে এই যে 3 আনা আর 3 আনা, মোট কয় আনা? জোরে বলেন। হুজুর আমাকে অঙ্ক শিখেছেন, এই 3 আনা আর 3 আনা 6 আনা, অক দিছে 3 আনা, অক দিছে মানে আল্লাহওয়ালা দিছে 3 আনা, আর দুনিয়াওয়ালা দিছে 3 আনা, কোরআন বিরোধী দিছে কয় আনা? সমান সমান, তাই না? এখন দিয়া বাদশা বলছে যে এই দুইজনা কি সমান সমান অর্থ দিলাম, অক 3 আনা, এক 3 আনা। এখন তোমরা যায়া 3টা জিনিস কিনে নিয়ে আসবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? 3টা জিনিস কিনে নিয়ে আসবে। এক নম্বর হলো এক আনা দা কিনবে এখন। এক আনা দা কি কিনবে ভাই? কথা বোঝে না। এক আনা দা কি কিনবে? এখন। এক আনা দেয়া এখন কিনবা। আর এক আনা দেয়া কিনবা তখন। আর এক আনা দেয়া কিনবা কখন? তাহলে এক আনা কিনলো এখন, আর এক আনা দেয়া কিনলো তখন, আর থাকলো কয় আনা? তাহলে এখন আর তখন কিনছে, এখন বাদ আছে কয় আনা? এক আনা। বলতেছে এই এক আনা দেয়া এখনো নয় তখনও নয়, কিনে নিয়ে আসবে। কি ভিজিগিটি, কি ভেজাল! পরীক্ষা হচ্ছে কার? কোরআন আলার আর দুনিয়া আলার। কার পরীক্ষা হচ্ছে? আল্লাহ ওয়ালার আর নাস্তিক মুরদাদ ওয়ালার। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা যখন শুরু হয়ে গেল, দুইজনই 3টা জিনিস 3 আনা দিয়ে কেনার জন্য বাজারে চলে গেল। আপনাদের এই বাজারের নাম কি? হ্যাঁ, বড় পুকুরা। বড় পুকুরার বাজারে যায় আব্দুল ওয়াহিদ ভাইয়ের দোকান, ওয়াহিদ আছে না, ওয়াহিদ ভাইয়ের দোকানে যা বলতেছে, ওই যে দুনিয়াওয়ালা যিনি, কোরআন মানে না যিনি, আল্লাহ মানে না যিনি, রাসূল মানে না যিনি, 3 আনা নিয়ে যা বলতেছে, ভাই এক আনার এখন দেন, আর এক আনার তখন দেন, আর এক আনার এখনো নয় তখনও দেন, এই 3টা সদামাক দেন। এখন বলেন তো ওয়াহিদ ভাইয়ের দোকানে যায় যদি এই কথা বলে, ওয়াহিদ ভাই ওরে ভালো বলবে না মেন্টাল বলবে, পাগল বলবে? আপনারা কি বলবেন? অনেকে দাঁত বার করে হাসে, বারে কথা কয় না, কি বলবেন? অত পাগল নয়, ওর মেন্টালিটির সমস্যা, এই কথা বলবে কি বলবে না? বলে ভাই এ কেমন কথা, আপনি এর আগে তো শুনি নাই। 3 আনা দিয়ে 3 জিনিস কিনতে আসছেন, এরকম জিনিসের নাম তো আমি আগে কখনো শুনি নাই। এখন ওই দোকান সহ যতগুলো বড় পুকুরার দোকান আছে, সবগুলো দোকানে খুঁজতে খুঁজতে দুপচাচা শহরে গেছে। দুপচাচা গিয়ে কি পাওয়া যাবে? দুপচাচা থেকে যদি বগুড়া যায় পাওয়া যাবে, বগুড়া থেকে যদি ঢাকায় যায়, 3 আনার জিনিস কিনবার যায় ওই 300 টাকা খরচ করছে। সেই সময় কয় টাকা খরচ করছে ভাই? 300 টাকা খরচ করছে। করে ব্যর্থ মনোরথ নিয়ে রাজার কাছে ফিরে আসছে। আল্লাহু আকবার বলে। আয়েশা দেখে ওই যে যায় আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, যায় কি আল্লাহ? কোরআন আল্লাহ। ওই আসা রাজার সাথে বসে থাকে, রাজা ওকে আগে পাশে বসতে দিচ্ছিল না, একটু সেপেরে শুনেছিল। রাজার পাশে বসে আঙ্গুর আর কমলা খাচ্ছে। আল্লাহু আকবার বলেন। কি আজীব ব্যাপার! এটা কেমন করে মেনে নেওয়া যায়? আল্লাহ ওয়ালাদের দেখলে, কোরআন আল্লাহর দেখলে অনেক নাস্তিকদের গা জ্বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের কামাই রোজগারের কথা শুনলে অনেকের বারে চুলকানি। আল্লাহ ওয়ালারা খায় কোরমা, পোলা, বিরিয়ানি। কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইরা, এর গা যা এসে দেখে রাজার পাশে বসে নিয়ে একই প্লেটে খাচ্ছে, ওর রাগ বাড়বে না কমবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওয়ালাদেরকে এত ঠেকানোর বুদ্ধি, কোরআন ওয়ালাদের এত ঠেকানোর বুদ্ধি, কোরআনের সমাজ ব্যবস্থা ঠেকানোর জন্য এত বুদ্ধি কদ্দা কৌশল করলো, তারপরে উৎখাত করতে পারলো? বেটি তো পারে নাই, বাপ মরা কবর থেকে উঠে আসলে পারবে। কারণ আমাদের উপর আছে কে? কোরআন ওয়ালাদের উপর আছে কে? সম্মানিত ভাইরা,
এখন এই পারলো কিভাবে, এটাই জানার বিষয়। কথা কন ঠিক কিনা? সময় অল্প, আলোচনা করব কি ছাড়বো কি কিছুই বুঝতেছি। মন খারাপ হচ্ছে আপনাদের, রাগ করতেছেন আপনারা। যদি 1 ঘন্টা চালানো যায় চলবে। আল্লাহু আকবার বলেন। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। আল্লাহু আকবার বলেন বলেন। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো ওহে মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। আল্লাহু আকবার। কি কোরআন দিয়ে যে গান লেখে সেই গানে সুন্দর হয়। আল্লাহু আকবার বলেন। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ। আল্লাহু আকবার। বুকের তেরাজে তুমি তোমারি বাণী দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়। আল্লাহু আকবার। নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলিম ওলামা যেখানে, বিড়ি খাওয়া যেখানে। আল্লাহু আকবার বলেন। এই মালিবাড়ি মানুষ খুব চালাক বারে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বলতেছিলাম, 1 আনা নিয়ে গেছে এখন তখন, আর এখনো নয় তখনও নয় কিনতে বাজারে। আল্লাহওয়ালা এই লোক 3 আনা নিয়ে ওই বড় বাজারে যায় দেখে, বড় পুকুর না, বড় পুকুরের বাজারে যায় দেখে এক ভাই শীতের দিনে গরম গরম গুড়ের জিলাপি ভাজতেছে। 1 জিলাপির দাম কয় আনা? 1 আনা। 1 আনা দিয়ে জিলাপি খাচ্ছে। বলে খাওয়ার কারণ হলো তাকে ক্ষুধা লাগছে, এখন এই টাকা 1 আনা ব্যয় করে আগে খায় তারপরে যা হয়। আল্লাহু আকবার বলেন। এখন আর 1 আনা দেখে ওই বড় পুকুরের বাজারের এক পাশে একটা অন্ধ লোক, অসহায় লোক বসে আছে। বলতেছে, আমি এমন অন্ধ, আল্লাহ আমাকে 2টো চোখ দেয় নাই, আপনাদের এই নিয়ামত দিয়েছে। তারপরেও শুকরিয়া আদায় করি, যারা আমাকে আল্লাহর রাস্তে দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের maaf করে দিন। জোরে কোন আমিন। এই যে অন্ধ লোক দোয়া করতেছে, এই দোয়া কি বিফলে যাবে ভাই? আল্লাহু আকবার বলেন। আমরা কি করি? আসছে কচ্ছে বাবু খুচরা নাই, কি নাই, ওর কাছে হাত পাতাছে, মনে হয় বাড়ি গাড়ি সব জমি জমা বেচে দিবি। কথা কোন ঠিক কিনা? ইউতুনা যাকাত, এই আয়াতগুলো প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা করতাম, কিন্তু সময়ের দিকে লক্ষ্য রেখে আমি ইতি টানার চেষ্টা। কথা কি বুঝতে পারতেছেন? তো যাই হোক, ঘটনাক্রমে এখন 1 আনাতে কি খেলো ভাই? জিলাপি খাচ্ছে। মানে এখন 1 আনাতে ক্ষুধা লাগছে, এখন ওই 1 আনাতে কিনছে কি? এখন কিনছে। আর 1 আনা কি করছে? ওই যে দান করলো, ওই দান ওই গরিব লোক, অন্ধ লোক দান করলো, ওই কি ওর 4 পয়সার উপকার করতে পারবে? দান করছে, ওই কি যা ওর জমি লাগে দিতে পারবি? ওর মানে ভাত রান্না করে দিতে পারবি? ওই অন্ধ লোক, ওরই সেবা করা লাগবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই 1 আনা দান করছে কেন? তখনের জন্য। কখনের জন্য? কখনের জন্য? আল্লাহু আকবার বলেন। তাহলে বুঝতে পারছেন তখন কি? এখন হলো দুনিয়া, তখন হলো আখিরাত। وَتُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো দুনিয়াতে ভালো মন্দ জাস্টিফাই করে সেই দিন পূর্ণ করে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, শাররুল বারিয়া ওয়া খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। যদি সামান্য ভালো কাজ করে থাকো তাও তার উত্তম সাজা পাবা, আর যদি মন্দ কাজ করে থাকো সেটারও শাস্তি তুমি সেদিন পাবা, যদিও সেটা সামান্য হয়। কথা বলেন ঠিক কিনা? তো তারপরে এখন বাতিল পন্থা, বাতিল শক্তি এখন পথে পথে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কথা কোন ঠিক কিনা?
আপনি কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করবেন, ওই যে বললাম কোরআনের হক 4টা, এর মধ্যে শেষের যে হক কোরআনের দাবি সেটা হলো যে নিজে মানবেন, জানবেন, মানবেন, আমল করবেন এবং এটা প্রতিষ্ঠার আন্দোলন করবেন। এখন এই 4র্থ নম্বর কাজ করবার জায়গায় কিন্তু আল্লাহওয়ালারা বড় বিপদে পড়ে আছে, কথা কোন ঠিক কিনা? তবে যার বিপদ যত বড় তার পুরস্কারও তত। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সূচনা থেকে আল্লাহওয়ালাদের, নবীদের, তাওহীদের বিরোধিতা করেছে তাগুতেরা, কথা কোন ঠিক কিনা? ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করতে যায় মজলুম জনতা যখন সচেষ্ট হয়েছে, জালিমরা তখন অন্যায়ভাবে তাদের উপর জুলুম করেছে, কথা কোন ঠিক কিনা? জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন যখন এদেশের আপামর জনতা করছে, জালিমরা সেটা দমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, কথা কোন ঠিক কিনা? কর্তৃত্ববাদী, হিন্দুত্ববাদী, শিরকত্ববাদের মতবাদ এই জাতির উপর চাপায়া দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে কোরআন যতদিন আমাদের বুকে আছে ততদিন জালিমরা পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তো রাজা বলতেছে তাহলে এখনো নয় তখনও নয়, এই সদাটা কিভাবে করলা? তো বলতেছে আমি ওই বাজারে যাওয়ার সময় আমাকে এমন ভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে, একটু ঘুরায় ওই বড় পুকুরের বাজার যেতে হবে। এই রাস্তাতে যাওয়া যায়, এই দিক দিয়ে ঘুরা, আপনাদের অন্য রাস্তা দেওয়া আসা বড় পুকুর, তাহলে এই যে ঘুরে যাওয়া লাগবে। এই সময় ওই 1 টাকা ভাড়া দিছে, কি দিছে ভাই? তাহলে এই আল্লাহওয়ালা লোক 3 আনা দিয়ে 3টা জিনিস কিনছে, এখন, তখন, এখনো নয় তখনও নয়। যেটা খরচ করছে ওটা এখনো নয় তখনও নয়। যদিও কোরআন হাদিসে বলা হয়েছে যে আল্লাহর পথে ব্যয় করলে সেটা কি হবে? আমাদের কামিয়াব হবে। সেটা কি হবে? আমাদের কামিয়াব হবে। সম্মানিত ভাইরা, আলোচনার সময় শেষ, কি আর আলোচনা করলাম। আল্লাহ যদি কখনো কোনোদিন কোনো অবস্থায় আপনাদের সামনে কোরআনের কথা নিয়ে আসার তৌফিক দান করেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমাদের সার্বভৌমত্ব ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহর উপর ভরসা করে তার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। ওই যে আপনারা ওই ইতিহাস, ওই কাহিনী শুনেন নাই যে বনের মধ্যে গরু ঘাস খাইতে, কি খাইতে? ঘাস খাইতে গেছে। তো এই অবস্থায় বন থেকে গরু খাওয়ার জন্য বাঘ তাড়া করছে। কি তাড়া করছে? তো বনের সাইডে আসা বিশাল বড় পুকুর শুকিয়ে গেছে, মানে পানি শুকিয়ে গেছে, কাদা আছে। তো সাধারণত ছোটকালে তারা মাছ মারছে, যে কাদার মধ্যে যায় এমন ভাবে পৌঁছে, এই পা তুলতে তুলতে এই পা আবার কি হয়ে যায়? পুঁতে যায়, তাই যায় না? আবার এই পা টেনে তুলতে এই পা আবার, তো ছোট বাচ্চারা উঠতে পারে না, তখন আমরা কি করি? টাইনা দিয়ে আসার ব্যবস্থা করি। তার মানে ওই বাচ্চার মালিক ওর বাপ মা কি করে? ওই বাচ্চার মূল মালিককে আল্লাহু আকবার বলেন। তখন বনের গাধা, মানে বনের টাইগার এমন ভাবে তারা করছে, এই দৌড়াতে দৌড়াতে গরু যায় কোন দিকে? ওই পুকুরের মধ্যে ঝাঁপ দেয়, কাদের মধ্যে যায় পথ গেছে। 4 পা যখন পথ গেছে, গরু আর উঠতে পারবে ভাই? এ পাও তুলতেছে, এই পাও পথ যাচ্ছে, এই পাও তুলতেছে, এই পাও, এইভাবে পথ যাচ্ছে। তো গাধা মনে করছে আটকে গেছে, এইবারে ধরা খুব সহজ, আটকে গেছে, ধরা খুব সহজ হবে। গাধাও লাভ, সরি বাঘও কি করছে? তার টাইগারি শক্তি নিয়ে কি করছে? লাভ দিছে। লাভ দিয়া বাঘও ওই গরুর মতো পথ গেছে, আটকে গেছে। তো যাওয়ার পরে চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। যখন গা হাফসা গেছে তখন বলতেছে, রে গরু, তুই কি আসলেই গরু? আমরা যাই বুঝে না তখন তা কি বলি ভাই, এ গরু নাকি রে, তুই বুঝিস না? আল্লাহু আকবার বলেন। মানে বাঘ এখন গরু বলতেছে, বেটা বেয়াকুব, তুই বলি বলে আমাকে মানলি। তো গরু ওর বাঘের কথা শুনে হাসতেছে। আল্লাহু আকবার বলেন। গরু এখন বলতেছে যে একটু পরে টের পাবি কে বাঁচলো আর কে মরল। একটু পরে টের পাবি, আমার একজন মালিক আছে, যে কোনো কায়দায় হোক আমাকে এখান থেকে, আর তুই যেটুকু পথ গেছিস তুই বাটাম ফাইটা তোকে আরো কি করবে? আরো কি করবে? আরো পথ দিবে নাকি? বাঘ আদর করে নিয়ে এসে কি করবেন? খাবার দাবার দিবেন নাকি? তো আমার ভাইরা, নিবন্ধন বাতিল হোক, ভোট হয়ে গেছে বলে সব শেষ হয়ে মন খারাপ করলেন নাকি? আমাদের উপর কে আছে? আমরা কিসের আন্দোলন করি? আমরা কার পক্ষে কথা বলি? এই কোরআনের পক্ষে সবাই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জেল হোক আর জুলুম হোক, খুন হোক আর ফাঁসি হোক, বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত হবে। জালিমদের বাংলার জমিন সহ সারা বিশ্বের মানচিত্র আমরা জালিমদের জন্য ফাঁকা ফিল্ডে গোল দিতে দিব না। কথা বলুন ঠিক কিনা? প্রয়োজনে আরেকটা ফিলিস্তিন হবে।